নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আজকে আপনাদের অনেক স্বাগত। আজকে বন্ধুরা আপনাদের আগেই সরি বলে দিচ্ছি। আমি আজকে একটি পনিরের কোফতা করছি। এই পনিরটি কিন্তু মাখাটা আপনাদের দেখাতে পারিনি, সেই সময় আমার ক্যামেরাটা ভীষণ অসুবিধা করছিল, আমি যার জন্য মাখাটা দেখাতে পারিনি। আমি এই পনিরটিকে দেখুন, এখানে 150 গ্রাম পনির আছে, তার সাথে একটা মিডিয়াম আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। পনিরটা আর আলুটাকে গ্রেট করে নিয়েছি, ওই জন্য আপনাদের মুখে বলে দিচ্ছি। পনিরটা আর আলুটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে তারপরে একটু হলুদ, নুন, মিষ্টি, সামান্য এক চিটা হলুদ, নুন, মিষ্টি, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু লঙ্কা আর একটু আদা বাটা, গোলমরিচ, এই উপকরণগুলো দিয়ে আমি এটাকে মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন দেখুন আমি এগুলো কোফতা সাইজের বানিয়েছি। এই বানানোটা আপনারা লম্বাও বানাতে পারেন, চৌকো বানাতে পারেন, গোলও বানাতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। এবার এটাকে আমি শুধু আলু ছাড়াই কোফতা করছি। আমি দেখুন কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখন আমার কোফতাগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এবারে আমি আরেকটুখানি অলিভ অয়েল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দেখুন ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে দেখুন একটু কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম, এটা একটুখানি ভেজে নিই। এর মধ্যে আর আমি মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটু পোস্ত, কাজু, একটু আদা বেটে নিয়েছি। এখানে দেখুন লঙ্কা বেটে রেখেছি, এখানে দই নিয়ে রেখেছি, এখানে একটা ছোট্ট টমেটো পেস্ট করে রেখেছি, আর একটু টমেটোমের সস দেব। এই মশলা কটি দিয়ে আর একটু কসুরি মেথি ভেজে দেব, আর গরম মশলা। এইরকমভাবে একবার পনিরটি বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এটি অলিভ অয়েল তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। আঁচটাকে আস্তে করে রেখে এগুলো ভেজে তুলে নিতে হবে। আমি ওই জন্য বলে দিলাম আমি কি কি উপকরণ দিয়ে মেখেছি। আমার তখন ক্যামেরাটা খুব প্রবলেম করছিল, যার জন্য আমি মাখাটা আপনাদের দেখাতে পারিনি। কিন্তু অবশ্যই পনির এবং আলু সেদ্ধটা গ্রেট করে নেবেন, গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। সবসময় তো পনির একরকম ভালো লাগে না, মাঝে মাঝে পনিরটাকে একটু চেঞ্জ করে রান্না করতে হয়। আমি এইভাবে সবগুলো ভেজে নিই। দেখুন পেঁয়াজটা একটু লালচে ধরনের হয়ে গেছে, এবার আমি এক একে উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো পেস্ট করাটা, দিয়ে দিলাম একটু চিনি, এবার দেখুন দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। আমি যেহেতু পনিরতে একটু লঙ্কা বাটা, গোলমরিচ দিয়েছি, সেই জন্য লঙ্কাটা একটু কম দিলাম।
সামান্য দেখুন, এতে হলুদ বেশি দেব না। দেখুন দিয়ে দিলাম একটু দই। এবার দেখুন দিয়ে দিলাম একটু টমেটোর সস। এবার দেখুন এটা বেটে রেখে যে পেস্ট করে রেখেছিলাম কাজু আর পোস্ত আর একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। একটু আস্তে আস্তে কষতে থাকি। দেখুন আমার প্রায় কষা হয়ে গেছে, আমি একটু জলও দিয়ে দিয়েছি। এবার আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন। আমি আর একটু জল দেব। এই জলটি ফুটে গেলেই আমি কোপ্তাটা দিয়ে নামিয়ে দেব। দেখুন আমি নামিয়ে ফেলেছি। যদি আমার এই পনির আর আলুর কোপ্তাটি ভালো লেগে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, একটা লাইক করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি এরকম নতুন ধরনের কোনো রান্না করলে, নতুন বললে ভুল হবে, সবাই অনেকেই এই রান্নাটা করে পনির, আমি একটু পনিরটাকে ঘুরিয়ে করলাম, তাহলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। নমস্কার।